বাসি পাউরুটির সাইড দিয়ে বানিয়ে ফেললাম একদম নতুন ধাঁচের মজাদার ললিপপ স্ন্যাক্স। বাচ্চাদের ফেভারিট হবেই একেবারেই। প্রথমে নিয়েছি আমি পাউরুটির সাইডগুলো, সেটা যেহেতু বাসি পাউরুটির সাইড ছিল সেটা অনেকটা শক্ত হয়ে গেছে, এর জন্য একটা হাঁড়িতে আমি গরম পানি বসিয়ে নিয়েছি এবং একটা স্ট্রেনার দিয়ে নিয়েছি। পাউরুটির সাইডের অংশগুলো দিয়ে এটাকে আমি একটু স্টিম করে নেব 2-3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে। দুই 3 মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি এবং দেখতেই পাচ্ছেন দর্শক, এটা অনেকটা সফট হয়ে গেছে। এখন আমি যেভাবে শেপ দিতে চাই সেভাবেই শেপ দেওয়া যাবে। অনেকটাই সফট হয়ে গেছে। এখন এটাকে আমি একটা ললিপপের শেপ দিয়ে নিব। তার জন্য এক পাশটাকে আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। এবার এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ললিপপের শেপ দিয়ে নেব। পাউরুটিটাকে স্টিম করে নেওয়ার কারণে কিন্তু সাইডটা অনেকটাই নরম হয়ে গেছে, এর জন্য কিন্তু ললিপপের শেপ দিতে খুব সুবিধা হচ্ছে, মানে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে শেপ দেওয়া যাচ্ছে। যদি এটা শক্তটা হয়ে যেত তাহলে এটা ঘুরানো যেত না, ছিঁড়ে যেত, তখন এভাবে ললিপপের শেপটা করা যেত না। যেই অংশটা বাড়তি অংশটা ছিল সেই অংশটাতেই আমি এখন একটা কাঠি দিয়ে গেঁথে দিচ্ছি। অনেকটা ললিপপের মতো করে মাঝখান বরাবর করে দিয়ে দিব। দেখুন একেবারেই কিন্তু ললিপপের মতো হয়েছে দেখতে। এভাবে আমি আরও একটা তৈরি করে নিচ্ছি। খুব সুন্দরভাবে পেঁচিয়ে পেঁচিয়ে ললিপপের শেপ দিয়ে নিতে হবে। এটা কিন্তু খুব সহজেই হয়ে যাচ্ছে। এখন সেই আগের মতোই কাঠি গেঁথে নিচ্ছি। এভাবে সবগুলো তৈরি করে নিচ্ছি। খুব অল্প উপকরণেই কিন্তু তৈরি করে ফেলা যায় মজাদার ব্রেড ললিপপ, যেটা বাচ্চারা খুব বেশি পছন্দ করবে, তার সাথে বড়রাও চায়ের নাস্তায় কিন্তু পছন্দ করবে। আমার সবকটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব বাটার। এখানে আমি গলানো বাটার নিয়েছি। গলানো বাটারটা দুই পাশে সুন্দর করে মাখিয়ে নেব। দুই পাশটা দিয়ে সুন্দর করে বাটার মাখিয়ে নিয়েছি। এবার নিয়ে নিব চিনি। চিনির মধ্যে একটু দিয়ে দিব সুন্দর একটা মিষ্টি ভাব আসার জন্য। এখন চিনির মধ্যে এভাবে উপরে একটু চাপ দিলেই কিন্তু বাটারের মধ্যে ভালো মতো চিনিটা লেগে যাবে। সব কয়টা এভাবে রেডি করে নেব। এখন এটা চলে যাব ভাজার জন্য। চুলায় আমি লো আছে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। ননস্টিকি প্যান বসাতে হবে। এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি। এখানে এক্সট্রা কোনো তেল বা বাটার ব্যবহার করার প্রয়োজন নেই, কারণ পাউরুটির মধ্যেই যথেষ্ট পরিমাণ বাটার ছিল। এই বাটার আর চিনির কারণেই সুন্দর একটা ক্যারামেলাইজড ফ্লেভার আসবে, যেটা খেতে খুব ভালো লাগবে। একটু সময় নিয়ে চুলার আঁচটাকে লো করে দিয়ে উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। চুলার আঁচটা কিন্তু একেবারেই বাড়ানো যাবে না। এভাবে লো আঁচে ভাজলে অনেকটা ক্রিস্পি হবে বাইরের দিকটা এবং ভিতরটা থাকবে একেবারেই সফট। আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি সুন্দর একটা কালার আসা পর্যন্ত। আমার সবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর ক্যারামেলাইজড একটা কালার চলে এসেছে এবং দেখতেও আকর্ষণীয় লাগছে। এবার পরিবেশন করে নেব। সুন্দর করে সাজিয়ে পরিবেশন করছি। পরিবেশন করার সাথে সাথেই দেখুন বাচ্চারা দুই হাতে তুলে নিল। আপনাদের সাথে একটা রিভিউ শেয়ার করছি। মা অনেক মজা হয়েছে। মা অনেক মজা হয়েছে। আমার দুই বাচ্চাই কিন্তু হাতে নিয়ে নিয়েছে এবং অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। তার সাথে আমিও নিয়ে নিলাম। ক্রিস্পি সাউন্ডটা দেখানোর জন্য চেষ্টা করছি। আশা করি বুঝতে পেরেছেন কতটা ক্রিস্পি হয়েছে। রেসিপি পছন্দ হলে সবার কাছে অনুরোধ থাকবে, যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে
আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।